টুকরা যুবক ভাইরা রে, দুনিয়া থাকার জায়গা নয় রে। যে আবু সাইদ রংপুরের জমিনে পুলিশের বুলেটের সামনে বুক পাইতে পাইছে, যুবকটা তার আগের দিন বোনকে বলে আইছে, বোন রে আমি বিসিএস ক্যাডার হয়ে বড় চাকরি করব, আর যদি রাজপথে আন্দোলন করতে গিয়ে মারা যাই আমার লাশটারে রাস্তায় ফেলায় রাখবি। আমি মুক্তিগামী মানুষের জন্য দেখাই দিয়ে গেলাম, আমার জীবন দিয়ে দেখাই দিলাম, আমি জীবন দিয়ে দেখাইলাম যেন আমার এই আন্দোলন সাকসেস হয়। এবার জান ভালো করে বুঝো, এই আবু সাইদ জানতো না আমি আজকে নামলে আমার গুলি দিয়ে বুকটা জাজরা করে দিব। এই যে খুলনার ছেলেটা যে বারবার বলতেছিল পানি লাগবে নি পানি, মানুষের পানি খাওয়াইলো নিজের পকেটের পয়সা দিয়া কিনিয়া বাবা, ও মৃত্যুর সময় কিন্তু পানি খেয়ে যাইতে পারলো না। কত আশা করে মা লক্ষাধিক নবীকে আল্লাহ এই জন্য পাঠাইছে, আমার আগের নবীরাও আল্লাহর সাথে সম্পর্ক জোড়ায় দিছে, আমাকেও সম্পর্ক জোড়াবার জন্য পাঠাইছে। সঙ্গে সঙ্গে বলে মুসা রে, একটু আগে যে যুবকটারে থাপ্পড় মারলি, আমার কলিজার টুকরা যুবক ভাইরা রে, দুনিয়া থাকার জায়গা নয় রে। যে আবু সাইদ রংপুরের জমিনে পুলিশের বুলেটের সামনে বুক পাইতে পাইছে, যুবকটা তার আগের দিন বোনকে বলে আইছে, বোন রে আমি বিসিএস ক্যাডার হয়ে বড় চাকরি করব, আর যদি রাজপথে আন্দোলন করতে গিয়ে মারা যাই আমার লাশটারে রাস্তায় ফেলায় রাখবি। আমি মুক্তিগামী মানুষের জন্য দেখাই দিয়ে গেলাম, আমার জীবন দিয়ে দেখাই দিলাম, আমি জীবন দিয়ে দেখাইলাম যেন আমার এই আন্দোলন সাকসেস হয়। এবার জান ভালো করে বুঝো, এই আবু সাইদ জানতো না আমি আজকে নামলে আমার গুলি দিয়ে বুকটা জাজরা করে দিব। এই যে খুলনার ছেলেটা যে বারবার বলতেছিল পানি লাগবে নি পানি, মানুষের পানি খাওয়াইলো নিজের পকেটের পয়সা দিয়া কিনিয়া বাবা, ও মৃত্যুর সময় কিন্তু পানি খেয়ে যাইতে পারলো না। কত আশা করে মানুষ মাওলা বানাইলা, আশা লয়া কবরে যাব চলিয়া। আল্লাহ গাজীপুরের দিকে মালিকের বাজারের দিকে তাকায় দেখো, মালিকের বাড়ির দিকে তাকায় দেখো, এই মাদ্রাসায় আজকে 16ই আগস্ট, এই 16ই আগস্টের জুমার দিন শেষ করিয়া এই রাত 10:30 11টার সময় তোমার পাগলগুলি যাদের চোখে পানি, এদের মধ্যে কার যেন জনম দুঃখিনী মা, কার যেন জনম দুঃখ মিয়া বাবা কবরে ওই আবু সাইদের মতো যে আন্দোলনের জন্য তারা আজকে শহীদ হয়ে গেল। আন্দোলন তো তাদের সাকসেস হইল বাবা, কিন্তু আবু সাইদ তো দেখে যাইতে পারলো না, ওই বুদ্ধ তো দেখে যাইতে পারলো না।
আমার কওমি মাদ্রাসার বাবা 17 জন হাফেজে কোরআন, 73 জন আলেম সহ এই আন্দোলনের শাহাদাতের সুদা পান করেছে বাবা। কত মায়ের কোলের শিশু মায়ের কোলের মধ্যে দাপাইতে দাপাইতে গুলি খায়া মারা গেছে। আল্লাহ, তারা জানতো না এই আন্দোলনের ভিতরে আজরাইল তাদের জন্য দাঁড়ায় রয়েছে। এই যে আমার কত যুবক ভাইরা, এরাও তো হয়তো আন্দোলনের মধ্যে নাম ছিল। আল্লাহ, এদেরকে তুমি এখনো বাঁচায় রাখছো। আমার এই ভাইদেরকে ভালো রাখো, সুস্থ রাখো, ইমানদার বানায়া তুমি কবরে ডাক দিয়ে লয়ে যাও, বেঈমান করে কবরে ডাক দিও না। আল্লাহ, তুমি আমার ভাইদেরকে তুমি কবুল করিয়া লও। যুবক ভাই, এখন চোখে এক ফোঁটা পানি আসেনি কি দেখবে ভাই? আজকে আমার একজন দেখাইল, হেফাজতের সময় একটা মানুষকে গুলি করছিল, তখন তো আর দেখতে পারি নাই, সব মিডিয়া গুলা বন্ধ ছিল। একটা ছেলেরে গুলি করছে বাবা, একটু আগে আমার একজনে ফেসবুকে দেখাইলো, ছেলেটা মৃত্যুর যন্ত্রণায় এইভাবে এইভাবে বাবা জানটা বাইর হওয়ার আগে কত কষ্ট করল। আরে গুলি খাওয়া মানুষগুলা মৃত্যুর আগে বাঁচার জন্য কত চেষ্টা করে বাবা। আল্লাহ, তুমি আমাদের বাঁচায় রাখছো, তোমার কাছে হাজারো শুকরিয়া মানি। কত বোনেরা রাস্তায় নামছিল আল্লাহ, কত বোন তার ইজ্জতকে নষ্ট করছে ঢাকা বিশ্ববিদ্যালয়। কত বোনকে ধর্ষণ করে বাবা, ধর্ষণের গ্যালানি সহ্য করতে না পেরে আবার মেরেও ফেলেছে। আল্লাহ, এই সমস্ত বোনদেরকে যারা মাজলুম তাদেরকে তুমি মাফ করে দিও আল্লাহ। জোরে কানা আমিন, আরো জোরে কানা আমিন। বাবা, আমরা বেঁচে আছি বলেন আলহামদুলিল্লাহ। বেঁচে থাকার একটা সময় যে আল্লাহর কাছে কত দামি রে ভাই। হে মুসা, আমি কি তোরে বান্দার সাথে সম্পর্ক জোরাবার জন্য পাঠাইছি না সম্পর্ক নষ্ট করার জন্য পাঠাইছি? আল্লাহ, জোরাবার লেগে তো দিছিলা, তাহলে তুই যে একটা কথা কইলি আর আমার পাগলটা, আমি আল্লাহ ডাকটা বন্ধ করে দিল। মুসা, আমি তোর কাছে কয়েকটা প্রশ্ন করে আমি দেখবো ওই যুবকের মতো কয়টা পাগলে আনে আসে। আমি দেখতেছি তোমাদের চোখ ভরা পানি। আমি না বলছিলাম গরিব মানুষের চোখের পানি, মাজলুমের চোখের পানি আমার আল্লাহ কোনোদিন ফিরে দেয় না। তুমি গতকালকেও সারাদিন গার্মেন্টসে কাজ করে আজকে ওয়াজের মাঠে বয়ে রইছো। কসম খোদা, তোমার চোখের পানির দাম আমি ইলিয়াস রহমান জিহাদির চাইতে বেশি দাম। তুমি মৌলারে দেখাবা না কারে ভাই? দেখা, তুই জীবনে কি চাস আল্লাহ দিতে রাজি। ইনশাআল্লাহ বলতে পারলাম না বাজান, এবার ভালো করে বুঝো। এ মুসা, তুই আমার একটা প্রশ্নের উত্তর দে রে মুসা। একটা মানুষ কত ভালোবাসতে তার মালিককে এই কথা বলে, তুই যদি আমার ছোট বোনের মতো হইতি আমি তোরে ঘাড়ে করে নিয়ে বাজারে যাইতাম। মুসা, একটা মানুষ তার মালিককে কত ভালোবাসতে এই কথা বলতে পারে, তুই যদি ছাগলের বাচ্চার মতো হইতে আমি তোরে প্রতি ওয়াক্তে 2 গালে চুমা দিতাম। মুসা, একটা বান্দা তার মালিককে কত ভালোবাসলে এই কথা বলতে পারে, তুই যদি আমার ছোট ভাইয়ের মতো হইতি প্রতিদিন তোরে কুয়ার পারে দাঁড় করাইয়া সাবান দিয়া গোসল করাইয়া নতুন কাপড় পরাইতাম। মুসা, একটা মানুষ আমারে কত ভালোবাসতে এই কথা বলতে পারে, তুই যদি আবার ছোট্ট ভাইয়ের মতো হইতি তোরে আতর সুরমা লাগাইয়া প্রতি ওকে গালে চুমা দিতাম। والذين آمنوا أشد حبا لله। মুসা, আমি তো বলেছি মুমিন আমি আল্লাহর সবচাইতে বেশি ভালোবাসে।
আহারে একটা ছেলে যদি একটা মেয়ের ভালোবাসে জীবন দিতে পারে গো মুসা, হে মুসা, একটা মেয়ে যদি একটা ছেলের জন্য গলায় ফাঁস দিয়ে মৃত্যুবরণ করতে পারে, আমার ভালোবাসা আমি ব্যর্থ, এই জন্য দুনিয়া চাইরা চলিয়া গেলাম। যদিও এটা জায়েজ নাই রে মুসা, কিন্তু মনে রাখিস একটা মেয়ে একটা ছেলে তখনই তার জীবনকে শেষ করে আত্মহত্যা করে যখন তার বিরহ বেদনা ভালোবাসার যন্ত্রণা আর তার সহ্য করতে পারে না। মুসা মনে রাখিস রে মুসা, এই লোকটারে যদি থাপ্পড় দিয়ে আমার প্রেমের থেকে সরা দিলে ও যদি কষ্ট পায় আত্মহত্যা করে মুসা, আমি কিন্তু তোর নবুয়াতের থেকে দপ্তর থেকে নাম কাটিয়ে দিব। আমার গাজীপুর মালিকের বাজারের যুবক ভাইরা, তোমার চোখ দিয়ে দেখো এই যুবকের মতো এক ফোঁটা পানি প্রবাহিত হয় কিনা। আমি কসম করে বলে গেলাম তোমার মতো আল্লাহর ওলি এই মালিকের বাজার গাজীপুরে আর থাকবে না। যখন বলছে যদি ওই লোকটা এখন কষ্ট পায় আত্মহত্যা করা, কেন তুই শিরক করলি এই কথা বলছো?